বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব সমার্থক শব্দ ও প্রতিশব্দ। আমরা প্রথমেই পাই অগ্নি। অগ্নি এটা সম্পর্কে বিভিন্ন বিসিএস ব্যাংক পরীক্ষায় আসে। তা অগ্নির সমার্থক শব্দ আমরা অনেকগুলো জানি, যা জানি না সেগুলো আমি দেখিয়ে রেখেছি, তাও আমি পড়তেছি। অগ্নি শব্দের সমার্থক শব্দ অনল, অগ্নি, বন্যী, হুতাশন, পাবন, বন্যাশ্বর, আগুন, দহন, সর্বভোগ, সব কিছু খেয়ে ফেলে আগুন, এই জন্য সর্বভোগ এইভাবে আমরা মনে রাখবো। শিখা, হেমাগ্নি, অগ্নি, হেমাগ্নি, কিষাণু, এটা মনে রাখার বিষয়। কিষাণু মানে অগ্নি, সর্বসূচি, সব কিছু খেয়ে ফেলে, এটা দিয়ে আমরা মনে রাখবো। বিভাবসু। তারপর অগ্নির সমার্থক শব্দ জানবো। তারপর অশ্ব, অশ্ব মানে কি ঘোড়া, ঘোড়া, বাজি মানে ঘোড়া, হয় মানে ঘোড়া, এই হয়টা বারবার পরীক্ষায় আসে। বাজি মানে ঘোড়া, হয় মানে ঘোড়া, তুরক মানে ঘোড়া, ঘটক মানে ঘোড়া, ঘটক থেকে আমরা এটা বের করতে পারবো। তুরঙ্গ, তুরঙ্গম রেশা মানে ঘোড়া। তারপর অন্ধকার, অন্ধকার, তিমির, তম্র, তমিশ ও আদি আর আন্ধার। আমরা ইম্পর্টেন্টগুলো পড়বো, বাকিগুলো আমরা নিজে পড়ে নেবেন আপনারা যদি আপনাদের দরকার হয়। এই দিক থেকে আমরা অন্নদা, অন্নদা মানে কি সরস্বতী, সরস্বতী যে অন্ন দেয়, অন্নধাত্রী, ভগবতী, ভগবতী মানে পৃথিবীর যে রাজা। শিবপত্নী, শিবপত্নীকে পার্বতী। তবে জগৎমা, উমা, অর্পণা, জগৎ মাতা। তারপরে আমরা পড়ব আনন্দ। আনন্দ আমরা একটাই পাই, একটু আলাদা আছে, হর্ষ, হর্ষ মানে হলো আনন্দ। তারপর আকাশ, আকাশটা খুবই ইম্পর্টেন্ট, আকাশ আমরা পড়তে পারি। গগন, নব, অন্তরিক, বোম মানে আকাশ, বোম মানে আকাশ, শূন্য, শূন্য আকাশ আমরা অনেক সময় বলি। নবমণ্ডল, ধু ধু করতেছে, যে ধু আকাশ। তারপরে আমরা পড়ব ঈশ্বর, এটাও ইম্পর্টেন্ট। ঈশ্বর, ইষ্ট মানে ঈশ্বর, ভগবান, বিধাতা, বিধাতা, ধাতা, এগুলো পারি আমরা। জগৎপতি, প্রজাপতি, প্রজাপতি মানে ঈশ্বর, বিধি, এগুলো আমরা পারবো। অনন্ত মানে হলো ঈশ্বর। তারপর আমরা পড়ব উর্মি, উর্মিটা প্রায় আসে। উর্মি, ঢেউ, তরঙ্গ, বিচি, বিচি মানে উর্মি, উর্মি মানে ঢেউ, বিচি মানে ঢেউ, এই দুটো খুবই ইম্পর্টেন্ট। তারপর আমরা কেশ, কেশ মানে চুল, চুল, কুন্তল, অলক, চিকুর মানে চুল, এটাও বারবার আসে। অলক মানে কি চুল, তো সমার্থক শব্দ, কেশের সমার্থক শব্দ চিকুর মানে চুল, এই সবগুলাই হলো কেশের সমার্থক শব্দ। তারপর আমরা পড়ব কুকিল, কুকিলটাও আসে। কুকিলটা হলো কাকপুষ্ট, পরপুষ্ট, কলকণ্ঠ, পিক, পিক মানে কুকিল, এই পিক খুব ইম্পর্টেন্ট। পরভূত, বসন্ত দূত, মধুস্বর, কোকিলকে বসন্ত দূত বলা হয়। তারপর কপাল পড়ব, ললাট, অলিক, দৈব, লট মানে কপাল, অলিক মানে কপাল, দৈব মানে কপাল, বাকিগুলো আমরা এমনি বুঝে নিব সহজ। দৈব মানে কপাল। তারপর পড়বো আমরা কন্যা, কন্যা, সুতা মানে কি সুতা, সুতা মানে হলো কন্যা, সুতা, তনয়া, দুলালি, দুহিতা মানে কন্যা। কুহক মানে মায়া। তারপর অসিত মানে কালো, অসিত মানে কালো, এটা আমরা মনে রাখবো। অসিত মানে কি কালো, সরি মানে না, সমার্থক শব্দ। তারপর আমরা পড়বো চন্দ্র, চন্দ্র তো চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিদু, নিশাকর, তার মানে রাতে, নিশা মানে রাত, সোম মানে চন্দ্র বা চাঁদ, শীতাংশু, সুধানিধি, কলানিধি, হিমকর, ইন্দ্র, চন্দ্রমা, নিশাপতি, এটাও নিশাপতি, নিশাকান্ত, নিশাযুক্ত যেগুলো থাকবে আমরা এটা আমরা লিঙ্ক করে চন্দ্র হিসেবে ধরে নিব। জল, জল আমরা এগুলো জানি। অপ মানে জল, উদক মানে জল, অম্বু মানে জল। অপ, উদক, অম্বু জলের সমার্থক শব্দ। অপ, উদক, অম্বু জলের সমার্থক শব্দ। তারপর আমরা পড়ব কি দোকান, জ্যোৎস্নাটাও পড়া যায়, জ্যোৎস্না, কৌমুদী মানে জ্যোৎস্না, কৌমুদী সমার্থক শব্দ জ্যোৎস্নার। তারপর আমরা পড়ব দোকান, বিপণী মানে দোকান, আপন মানে দোকান, আপন মানে দোকান, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা নদী, নদীতে পড়ব সৎসিনী, সতী, তটিনী মানে নদী, তরঙ্গিনী নদী, প্রবাহিনী, শৈবলিনী, কলমসিনী, কঙ্গলিনী, গা, পয়সিনী, নির্জরিনী মানে হলো নদী, সবগুলোই হলো নদীর সমার্থক শব্দ। তারপর আমরা পড়ব নারী, নারী শব্দ স্ত্রী জাতি, বনিতা, বনিতা মানে নারী, পত্নী, বামা, রামা, এগুলো হলো নারীর সমার্থক শব্দ। তারপর আমরা পড়ব এখানে পিতা, তাত মানে হলো
পিতা, তাত মানে পিতা। পৃথিবী, ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, ভূমণ্ডল, অবনী মানে পৃথিবী, ক্ষিতি মানে ক্ষিতি পৃথিবী, মহি বসুমতী, মদিনী পৃথিবী, জগৎ, মর্তলোক মানে পৃথিবী, এগুলো খুব ইম্পর্টেন্ট। উর্বী মানে পৃথিবী, মরলোক সংসার মানে পৃথিবী, জগৎ সংসার আমরা বলি, সেই দিক থেকে লিঙ্ক করতে পারি। তারপরে হলো পদ্ম, পদ্ম হলো শতদল, উৎপল, নলিনী, এই দুটো ইম্পর্টেন্ট। শতদল, উৎপল, পঙ্কজ, সরস, কমল, কমল, কুমুদ, কুমুদ মানে হলো আমরা জানি কি পদ্ম ফুল। তারপরে পর্বত, পর্বত কি পৃথিবীকে ধরে রাখে, মহি মানে পৃথিবী, মহি মানে পৃথিবীধর, মহিধর, পাহাড়, গিরি, এগুলো আমরা জানি। ভূভিত, নখ, নখ মানে হলো পাহাড়, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর বৃক্ষ, বৃক্ষর কি তরু মানে বৃক্ষ, পাদপ মানে বৃক্ষ, মহিরুহ, ধ্রুম মানে বিটপি। তারপর বিদ্যুৎ, বিদ্যুতে আমরা চপলা, চঞ্চলা, ক্ষণপ্রভা, সৌদমিনী, অচিরপ্রভা, এগুলো হলো বিদ্যুতের সমর্থক শব্দ। তারপর আহব মানে হলো যুদ্ধ। তারপর সূর্যের পর্ব, রবি, ভানু, আফতাব, ভাস্কর, আদিত্য, দিবাকর। তপন মানে সূর্য, মাতণ্ড মানে সূর্য, সবিতা মানে সূর্য, সুর মানে সূর্য, প্রভাকর সূর্য, মিহির সূর্য, দিনের সূর্য, দিননাথ সূর্য, কিরণমালী সূর্য। তারপর আমরা পড়ব সমুদ্র, সমুদ্রের সমর্থক শব্দ, সাগর, রত্নাকর, জলদি, সিন্ধু, বারিদি, বারিশ, উদ্দি, অর্ণব মানে সমুদ্র, অম্বুদি মানে সূর্য, পয়দি সমুদ্র, নীলাম্বু পাথার, পয়দি জলধর, অম্বুনিধি মানে সূর্য, সবগুলো সূর্য। সর্প মানে সাপ, ভুজঙ্গ ফনাধর, ফনাকে ধরে, নাক, উরক, ভুজঙ্গ, ভুজক, ওহি মানে সাপ। তারপরে আমরা পড়বো সিংহ, সিংহ একটাই আছে, মৃগেন্দ্র কৈশোরী, কেশরী, এটা হলো সূর্য, সিংহের সমার্থক শব্দ। তারপর হস্তি মানে হাতি, হাতির সমার্থক শব্দ। করি, দ্বীপ মানে হাতি, মাতঙ্গ হাতি, গস মানে হাতি, কুঞ্জর মানে হাতি, দন্তি মানে হাতি, দ্বিরথ মানে কি হাতি। আজকে আমরা সমার্থক শব্দ পড়েছি, আগামী ক্লাসে আমরা পড়বো বিপরীত শব্দ। বিসিএস, ব্যাংক প্রিপারেশন, অ্যাডমিশন টেস্ট, বিভিন্ন পরীক্ষা, কম্পিটিটিভ জব, প্রাইমারি জবের জন্য আমাদের পাশেই থাকুন। আস্তে আস্তে কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব।